ওহ, আর ভালো লাগছে না এভাবে দাঁড়িয়ে থাকতে। সেই ভোর রাত থেকে এক কলসি জল নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছি। এখনো কিনা সামনে আরো দুজন বাকি। এভাবে যে আর কতকাল কাটাতে হবে কে জানে। পুরো গ্রামে একটা নলকূপ পর্যন্ত নেই। কি গো বৌমা, বেলা যে পড়ে এলো, এখনো তো তোমার জল নেওয়া হলো না গো। আমি তো জলের অভাবে জল খাবারও প্রস্তুত করতে পারছি না। আমি তো আর ইচ্ছে করে দেরি করছি না মা। আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন কি অবস্থা। আপনারা তো তাও ঘরে বসে বসে একটু বিশ্রাম নিতে পারছেন, কিন্তু দেখুন না, আমি তো সেই ভোরবেলা থেকেই এখানে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে কোমরের হাড় গোড় সব ভেঙে যাচ্ছে। আচ্ছা বৌমা, তুমি যেহেতু ভোর রাত থেকে পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে রয়েছো, তাহলে এখন বরং ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নাও, আর কলসিটা আমাকে দাও। দুজনের পরেই তো জল নেওয়া যাবে। তুমি দাও কলসিটা, দাও তো আমাকে। না, তার কোনো দরকার নেই মা। আর কিছুক্ষণ পরে আমি জল নিয়ে আসছি। আপনি বরং বাড়ি গিয়ে জল খাবারের প্রস্তুতি নেওয়া শুরু করুন। আকাশ খুব কালো করেছে, যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে। আচ্ছা, তোমার যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা বউ শাশুড়ি একসাথেই বাড়িতে যাই, চলো। ওগো, বাইরে এসে দেখে যাও কি হয়েছে। ওহ, এত সকাল সকাল ডাকছো কেন? আর একটু ঘুমাই না। পরে ঘুমিও। সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু এখন তো একদম থেমে গেছে। এখন দেখে যাও কি হয়েছে। কই, কি এমন হয়েছে যে এত ডাকাডাকি করছো? এই দেখো, উঠোনে কতগুলো লাল শাক আর পালং শাক হয়েছে। তাই তো, একদিনে এতগুলো লাল শাক আর পালং শাকের গাছ হলো কিভাবে? আমরা তো মাত্র অল্প কিছু বীজ ফেলেছিলাম উঠোনে। হুম, সেটা তো আমিও ভাবছি। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? এখন এই শাক পাতাগুলো তুলে বাজারে বিক্রি করলে কেমন হয়? বিক্রি করলে আমাদের হাতে কিছু টাকা পয়সা আসবে, সেটা দিয়ে তবুও সংসার চালানো যাবে। বাজারে আমার কাছ থেকে এই শাক পাতা কেউ কিনবে নাকি? কেন কিনবে না? এসব কি মানুষের খাবার নয়? পালং শাক, লাল শাক কি মানুষ খায় না? তুমি এতটা সংকোচ কেন করছো? সেটাই তো বুঝতে পারছি না। কখনো বাজারে কোনো কিছু বিক্রি করনি, তাতে কি হয়েছে? এখন থেকে করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বিকেলে না হয় নিয়ে যাব। এখন তুমি কিছু শাক পাতা তুলে রান্না বসিয়ে দাও তো, দেখি কেমন খেতে লাগে। হ্যাঁ, তা রান্না করব কিভাবে? ঘরে তো চাল নেই। তাছাড়া রান্নাঘরের উনুনেও জল উঠেছে। সারা রাত ধরে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা তো তোমার খেয়াল নেই। নাক ডেকে ইচ্ছে মতো ঘুম দিয়েছো। কি বলো? গতকাল না চাল নিয়ে আসলাম, একদিনেই সব সাবার হয়ে গেল কি করে? যাই এনেছিলে তা রাত্রেই শেষ হয়ে গেছে। এখন বাজার থেকে নিয়ে আসলে রান্না করতে পারবো, না হলে কিন্তু উপোস করেই থাকো। তাহলে একটা কাজ করো না, এই লাল শাক আর পালং শাকের পাতার বড়া বানিয়ে দাও আমাদের। কিন্তু দেবটা কিভাবে বলো তো? রান্নাঘরে জল উঠলে উনুন তো ভেজা থাকবে, তাই না? উফ, ভুলেই তো গেছিলাম। যাই হোক, এক কাজ করো, ঘরে যে একটা উনুন তোলা আছে সেটাতে রান্না বসিয়ে দাও। আমি না ওই উনুনটার কথা একদম ভুলে গেছিলাম গো। আচ্ছা, তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই দেখবে আমি গরম গরম বড়া নিয়ে হাজির হয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, তা খাবারের জল ঘরে আছে তো? হ্যাঁ, গতকাল বেশি করে জল এনে রেখেছি, তাই আজ আর জল আনতে যেতে হবে না। বৌমা, আজকে তো আর জল তুলতে যেতে হবে না, তাই না?
কালকে তো অনেক জল ধরে রেখেছিলাম আমরা। হ্যাঁ মা, আপনার ছেলেকে আমি সেটাই বলছিলাম। আজ আমি আর আপনি মিলে একটু জিরোতে পারবো। প্রতিদিন তো সে ভোর রাতে জলের জন্য লাইন ধরতে হয়। একটানা তো আর আমি প্রতিদিন যেতে পারি না। তাই জন্য আপনিও যান মাঝে মাঝে। আমাদের এই দুর্দশা কবে যে ঘুচবে জানি না। তা হ্যাঁ রে বাবা, গায়ের মোড়ল মশাই তো আমাদের দুর্দশা দেখেও দেখছে না। এভাবে আর কতদিন চলবে রে? সেটা তো আমিও বুঝতে পারছি না মা। আমরা কয়েকজন মিলে তো মোড়ল মশাইয়ের কাছে আর্জি করেছিলাম, কিন্তু তিনি তো সেটা গ্রহণ করেননি। না না, তা করবে কেন? তাদের বাড়ির লোকজনকে তো আর এই কষ্ট ভোগ করতে হয় না, তাই তারা বুঝতে পারে না। তোরা গায়ের যুবক ছেলেরা মিলে দেখ না রে বাবা, কিছু করতে পারিস কিনা। এই কথাটা যে কারোর সাথে বলিনি ব্যাপারটা তেমন নয় মা, অনেকের সাথেই কথা বলেছি। তবে কি জানো মা, আপাতত আমাদের ধৈর্য ধরা ছাড়া আর ওই এক পুকুর থেকে জল নেওয়া ছাড়া উপায় নেই। আমরা কয়েকজন মিলে যদি কিছু করতে চাই, তার জন্য আমাদের হাতে বেশ কিছু টাকা পয়সা লাগবে। সেটা তো আর মুখের কথা নয় মা। তবে আমরা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব। অন্তত গাঁয়ে যে কোনো একটা হলেও নলকূপ থাকে, সেটার জন্য যা যা করার তাই করব। ভেবো না, আর কয়েকটা দিন একটু কষ্ট করো। ঠিক আছে রে বাবা, দেখ কি করা যায়। ততদিন বাকিরা যেভাবে চলবে আমাদেরও ঠিক সেভাবেই চলতে হবে। দেখেছিস রনি, আমাদের পুকুরে সারাদিন 24 ঘন্টা কেমন মানুষের আনাগোনা থাকে। লোকজন জল নিতে এসে তো এমন হইচই করে যে ঘরে বসে আমি শান্তিতে একটু পড়াশোনা করতে পারি না। হ্যাঁ রে পিঙ্কি, সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু তোদের পুকুরে যারা জল নিতে আসে সবাই তো বয়সে আমাদের থেকে অনেক বড়, তাই তারা কেন সেটা বুঝতে পারে না। আমার মা গতকালকে বলছিল যে আজকে সকালে সবাইকে জল নিতে আসতে নিষেধ করে দেবে, কিন্তু আমার বাবা সেইটা আমার মাকে করতে দেয়নি। কি বলিস রে পিঙ্কি, তোরা যদি সবাইকে জল দিতে না করিস তাহলে আমরা তো জল না পেয়ে মারা যাবো রে। আমার মা এই আগে এখানে যারা জল নিতে আসে সবাইকে অনেকবার করে বলেছে, তোমরা কোনো হইচই করো না, পুকুর পাড়ে এসে লাইন ধরে চুপচাপ করে যে যার মতন জল নিয়ে চলে যাবে। কিন্তু কেউ তো আমার মায়ের কথা শুনেই না, তাই আমার মা খুব রাগ করেছে। আর তারা সব সময় যদি এমন চিৎকার করে তাহলে তো ঠিকভাবে পড়াশোনা করা যায় না, এমনকি শান্তি করে একটু ঘুমানোও যায় না। হ্যাঁ, সেটা একদম ঠিক কথা বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি আজকে স্কুল থেকে বাড়ি ফিরে গিয়ে আমার বাবা মাকে কথাটা বলবো। যারা যারা এই পুকুরে জল নিতে আসবে তারা যেন ঝগড়াঝাটি অশান্তি যেন না করে, চুপচাপ করে পুকুর থেকে জল নেয়। রনি, তুই যদি এটা করতে পারিস তাহলে খুব উপকার হয়। এখন চল তাড়াতাড়ি স্কুলে চলে যাই, আজ তো আমাদের অনেক দেরি হয়ে গেছে। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তাই তো ঠান্ডা হাওয়া পেয়ে ঘুমটা খুব ভালো হয়েছে। সকালে উঠতে মোটেও ইচ্ছে করছিল না। আমারও ঠিক তাই হয়েছে। মা, ও মা, আমরা সবাই বসেছি, তোমার হয়েছে? হ্যাঁ, আমার হয়ে গেছে। এখন নাও, সবাই গরম গরম শাকের বড়া খাও। এত তাড়াতাড়ি তোমার শাকের বড়া বানানো শেষ? হ্যাঁ গো, এখন গরম গরম খেয়ে নাও তো দেখি। মা, লাল লাল এগুলো কিসের বড়া গো? বুঝতেই পারছি না যে। ওই তো দেখিসনি, আমাদের ঘরের সামনে উঠোনে কতগুলো লাল শাক আর পালং শাক হয়েছিল, ওগুলো দিয়েই তো বড়া করেছি। কেমন হয়েছে বল তো বাবা? ভালো তো লাগছে মা। তাহলে আরো বেশি করে খাও রনি দাদা ভাই। আমি তো খাচ্ছি ঠাম্মি,
তুমিও খাও না। দারুণ রকমের খেতে। এত সুন্দর বড়া আমি কখনো খাইনি। একটু বেশি বেশি বলা হয়ে যাচ্ছে না? না তো মা, আসলেই অনেক ভালো হয়েছে এটা। এত মজাদার বড়া তুমি বানিয়ে গাঁয়ের বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করতে পারো, কি বলো মা? হুম, তোমরা মন্দ বলনি, সেটা করলে বেশ ভালোই হয়। আচ্ছা, তাহলে আজকে থেকেই বানিয়ে বিক্রি করব আমি। মা, আসলে আমি তোমাকে আর বাবাকে একটা কথা বলতে যাচ্ছিলাম, বলবো কি? আরে, এতে এত অনুমতি চাইবার কি আছে? কি এমন গম্ভীর কথা বলবি যে আগে ভাগে আমাদের কাছ থেকে অনুমতি চাইছিস? ঘটনাটা কি রে বাবা, আমাদেরকে খুলে বল তো দেখি। মা, পিঙ্কি আমাকে বলছিল ওর মা নাকি চাইছে না যে গায়ের লোকজন ওদের পুকুর থেকে আর জল তুলুক। কেন রে দাদা ভাই, এটা আবার কেমন কথা? জল নিতে কেউ আবার না করে নাকি? ঠাম্মি, এই এক গায়ে যারা যারা ওদের পুকুরে জল নিতে আসে তারা সবাই খুব জোরে জোরে কথা বলে, কে কার আগে জল নেবে তা নিয়ে খুব হইচই করে, এমনকি ঝগড়াও বাঁধিয়ে দেয়। আর এতে করে পিঙ্কিদের বাড়িতে ওরা ঠিক মতো ঘুমাতে পারে না, পড়াশোনা করতে পারে, খুব সমস্যা হয়। আচ্ছা বাবা, এটার কি কোনো সমাধান করা যায় না? আমাদের গায়ে তো এই একটা মাত্র পুকুর আছে, আর এই পুকুরের জল গায়ে সমস্ত মানুষ ব্যবহার করে। আমরা যাদের কাছ থেকে এতটা উপকার পাচ্ছি, বিনিময়ে তো আমরাও তাদের একটু উপকার করতে পারি, তাই না বাবা? তুই তো এ কথা একদম যথার্থ বলেছিস। এত ছোট একটা মানুষ হয়ে কত ভেবেচিন্তে কথা বলছিস। এই কথাগুলো তো আমরা যারা বড়রা আছি আমাদের ভাবা উচিত ছিল। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি পুকুর পাড়ে, গিয়ে সবাইকে ভালো করে বুঝিয়ে বলবো। আমার দৃঢ় বিশ্বাস সবাই আমার কথাগুলো শুনবে আর মানবে। হ্যাঁ বাবা, সেটাই ভালো হবে। তুই একটা কাজ কর, তুই একা না গিয়ে বরং বৌমাকেও সাথে করে নিয়ে যা, তাহলে বেশ ভালো হবে। হ্যাঁ গো, মা একদম উচিত কথা বলেছেন। আমিও যাচ্ছি তোমাদের সাথে, এক্ষুনি চলো। নিয়ে যান, নিয়ে যান, লাল শাক, পালং শাক নিয়ে যান, অল্প দামে দিচ্ছি, অনেক মজাদার খেতে। আসেন আসেন, এদিকে আসেন দাদারা, নিয়ে যান। আরে ভাই, সবগুলো শাক তো বেশ সুন্দর দেখতে। লাল শাকের পাতাগুলো একদম লাল টকটকে, আর পালং শাকের পাতাগুলো তো এত সবুজ যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি তো এমন টাটকা শাক আগে কখনো দেখিনি। তাই বুঝি? তা এখন দেখে নিন। হা 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 হা। তা শাকের আটি কত করে? বেশি না তো, মাত্র 20 টাকা করে। আচ্ছা, আমাকে এক আটি লাল শাক আর এক আটি পালং শাক দিয়ে দিন। এই তো, এই নিন। আপনার মোট 40 টাকা হয়েছে। কিরে পিঙ্কি, তোর মা কি এখনো সকলের উপর রাগ করে আছে নাকি রে? রাগ হবে কেন? তুই যে এত ভালো একটা কাজ করবি আমি তো বিশ্বাসই করতে পারছি না। এখন তো গায়ের সকলকে সুশৃঙ্খল ভাবে লাইন ধরে চুপচাপ করে যে যার মতো কোলাহল ছাড়াই জল নিয়ে চলে যায়। জানিস মানুষজন কখন যে আসে, কখন যে জল ভরে নিয়ে চলে যায় আমরা টেরই পাই না। আর এই সকল কিছু কিন্তু সম্ভব হয়েছে শুধু তোর জন্যই। জানিস পিঙ্কি, আমার না খুব ভালো লাগছে, এখন নিজের কাছেও খুব শান্তি লাগে। কারণ আগে যখন এই পুকুর পাড়ের কাজ দিয়ে যেতাম সবসময় দেখতাম হট্টগোল লেগেই আছে, আর এখন পুকুরটাকে খুব অচেনা মনে হচ্ছে, যেন আমি চিনতেই পারছি না। তবে আমার কাছে মনে হয় এখন এই সুন্দর পরিবেশটাকে আমাদের সকলকে মিলে ধরে রাখতে হবে। আবার যেন সবকিছু ঠিক আগের মতো হয়ে যায়, সেটা তো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কি বলিস রনি? হ্যাঁ, সেটা তো অবশ্যই।
আমরা আমাদের কাজ করেই যাব, খেয়াল রেখে যাব। তবে এখন থেকে আমার বাবা মা আমাকে বলে দিয়েছে এই ব্যাপারটা দেখার পুরোপুরি দায়িত্ব তাদের। আমি আর তুই শুধু বাবা মাদের পাশে থাকবো, তারা যেটা বলে সেভাবে কাজ করব, কেমন? আমার বাবা আমাকে বলেছে গায়ের লোকজন তো আর পড়াশোনা করেনি, তাই তারা তেমনটা সবকিছু ভালো করে বোঝে না, আর এই জন্যে তাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে শুনিয়ে কাজ করাতে হয়। তারা হঠাৎ করে কোনো পরিবর্তনকে মেনে নিতে পারে না, যদিও সেটা তাদের নিজেদের উপকারের জন্য, তারপরে তারা বুঝতে চায় না। বাহ, তোর বাবা তো খুব সুন্দর কথা বলেছে পিঙ্কি। আমার খুব ভালো লাগছে কথাটা শুনে। আমি আমার জীবনে নতুন কিছু কথা জানতে পারলাম, শিখতেও পারলাম। আমার বাবা তো পড়াশোনা শিখেছে, তাই জানে। আচ্ছা, আজকে স্কুল শেষ করে বিকালবেলা তুই আমাদের বাড়িতে আসিস, তার বাবার সাথে বসে এমন অনেক ভালো কথা শিখতে পারবো আমরা দুজনে মিলে। ঠিক আছে, আমি অবশ্যই আসবো।